চিটাঙের সবচেয়ে বড় এবং দেশের মধ্যে অন্যতম বড় বিপণী কেন্দ্র তামাকুন্ডি লেন গড়ে উঠতে অনেকটাই অপরিকল্পিতভাবে। আজিয়ে C+ টিভি 110 সান মার্কেট লয় গড়ে ওঠা নগরীর প্রাচীনতম এই মার্কেটের সরু গলি ঘুরিয়ে এনে যত্রতত্র মাকড়সা জালের মতো কারেন্টত তার ঝুলি থাকত দেখি। সেই সাথে এই গল্লিগিনত চলাচলের জায়গা যে জেললে খুশি এলে মালামাল স্তূপ করে রাখি এনে আড়া চলার জায়গা অনেকটাই বন্ধ করে দিয়ে পুরো মার্কেট টান ঘুরি সবচাইতে অবাক এবং উদ্বেগজনক একখান চিত্র দেখা গিয়ে ইয়েনইল দে পুরো মার্কেট গানত কোনো জায়গাত আগুন নিভাইবার মতো কোনো ধরনের সরঞ্জাম নাই। আগুন নিভাইবার লাই ন্যূনতম একখান ফায়ার এক্সটিংগুইশারের দেখাও C+ টিভি খুঁজি নফা। অথচ মার্কেট গিনের নিচে দোয়ান আর গুদাম উড়ে মানুষজন পরিবার লই কিংবা ব্যাচেলার বসবাস করে। অর্থাৎ ভূমিকম্প কিংবা আগুন লাইবার মতো ভয়াবহ কোনো ঘটনা ঘটিলে এসব মানুষ গিনর যান বাঁচন না খুব দুরূহ হয়ে যাবে। গত হালিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মার্কেটত অভিযান চালাই এনে কর্তৃপক্ষরে আগামী 3 দিনের ভিতরে বিভিন্ন রকম অসঙ্গতি দূর করিবার নির্দেশ দিয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগরের স্পেশাল ম্যাজিস্ট্রেট। আমাদের সংক্ষিপ্ত বিচার আদালতে আমরা তামাকুন্ডি লাইনে গিয়ে ওখানে দেখলাম যে ওই কোনো বিল্ডিং এ কোনো পার্কিং রাখা হয়নি। আর ওই দোকানগুলা দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা যদি হয় সেই দুর্ঘটনার কবল থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। তারপর যে রাস্তাগুলো স্পেস ছিল ওই স্পেসে দেখা যাচ্ছে যে যেখানে 40 ফিট ছিল সেখানে দেখা যাচ্ছে 15 ফিটের মতো জায়গা আছে, যেখানে আপনার 20 ফিট ছিল সেখানে দেখা যাচ্ছে 10-12 ফিটের মতো জায়গা আছে। বাকিটা দোকানের সামনে প্রত্যেকটা দোকান তার সামনে জায়গাটাতে আপনার ওই যে দ্রব্য সামগ্রী রেখে বিক্রির জন্য শুরু করেছে। ওই বিষয়ে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদের যে বণিক সমিতির সাথে আমরা একটা মিটিংও করেছি ওখানে। তারা একটা সময় চেয়েছে, তার মধ্যে তারা নিজেরাই সেটা সরিয়ে ফেলবে কথা দিয়েছে। আজিয়ে C+ টিভি সরেজমিন এই চিত্র দেখিয়ে এনে আজি রইয়ে তামাকুন্ডি লেন বণিক সমিতির অফিসত। C+ টিভির উপস্থিতিতেই বণিক সমিতির পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কমিটি জরুরিভাবে মিটিং বসছিল। এই মিটিং চলাকালীন সময়েই এই নেতাওয়ালের মুখোমুখি হয় C+ টিভি। আমরা ইতিমধ্যে সমিতির কর্মকর্তা সবাই একত্রিত হই যাইরে ম্যাজিস্ট্রেটের অনুরোধ করিয়ে আমরা কিছু সময় লই আশা করি ইতিমধ্যে আমরা লিফলেটও মারফতি মার্কেটে দোয়ানো ফসাই দিই কিছু কিছু হাস বাস্তবায়ন ইয়ে বাকি হাজও বাস্তবায়ন হইব। ফায়ার স্ক্যানার জিবে আসিল কিছু কিছু জায়গাতে আছে আমরা এগুলো বলি খুব বলিষ্ঠ পদক্ষেপ আমরা এখন গ্রহণ করি। আমরা এই কমিটি ইতিমধ্যে আমরা অতি দ্রুত আমরা যাতে এবার বাস্তবায়ন একটা চেষ্টা করি যায়। এর ফরফরি সমিতির নেতাল C+ ওয়ারে লই এক অভিযানত নামিল। মার্কেটও চলাচলের রাস্তার যেসব মালামাল রাখা হইল এইসব মালামালের দোয়ানদারক কলের সরাই ফেলাই বেলাই নির্দেশ দিয়ে নে সরাই ফেলা সমিতির নেতাল। শুধু আজি ফেলা যাচ্ছে খালি আরো 2-3 টিভি চ্যানেল আসছিল, মিডিয়া আসছিল, ওনারা জানান, ওনারা অবগত আছেন, ওনারা নিজেরা সংশোধন ওনারা যাতে সরকারি জায়গার উপর গলির উপর কোনো মালপত্র নরাখিবেন। আর এখন মিডিয়া চাপ দিয়ে প্রশাসনক খুব জোরে চাপ দিয়ে যারা এলোমেলো তার লইয়ে ইয়া করতে লাগছেন তার কিন্তু সংশোধন করা পড়ব। আর ইয়ে পদক্ষেপ নিয়ে বিশেষ করে গলি পরিষ্কার রাখা পড়ব। চট্টগ্রামবাসী
চট্টগ্রামবাসী আশা করিব এই অভিযান অব্যাহত থাকব। ব্যবসায়ী অকল নিজেরা নিরাপত্তার সাথে নিজেরা ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার সাথে বিশেষ করে এই বৃহত্তর তামাকুণ্ডলী ইউনিয়নের যাতে একখান সুন্দর মার্কেট হিসেবে চট্টগ্রামবাসীর সামনে উপস্থাপন করতে পারে এই ব্যাপারে ব্যাকিনি সচেষ্ট থাকবেন। চট্টগ্রামবাসী ঢাকা চকবাজারের মতো কোনো ট্র্যাজেডির সাক্ষী হইতে নসাই। কামরুজ্জামান রনি, C+ TV, চট্টগ্রাম।